নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজকে আমরা শতরূপে সারদা থেকে উদ্ধৃত গৌরী মায়ের কিছু মজার ঘটনা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালোই লাগবে। গৌরীমাকে নিয়ে নহবতের দরজা দাঁড়িয়ে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। সেই গৌরীমা কালক্রমে হয়ে উঠেছিলেন ব্রহ্মময়ীর আনন্দের রসদ্বার। গান, অভিনয়, রূপসজ্জা সব কিছুতে গৌরীমায়ের নৈপুণ্য ছিল যথেষ্ট। সেই নিপুণতা কাজে লাগিয়ে কত আনন্দ মুহূর্ত তিনি গড়ে তুলেছিলেন। সারদা দেবীও কখনো কখনো আদেশ করতেন একটা নতুন কিছু করবার। গৌরীমা তার সাধনকালে পুরুষ বেশে ভারতবর্ষের যত্রতত্র ঘুরে বেড়াতেন। সেসব গল্প শুনে সারদা দেবী একদিন বললেন, সেই রকম সাজ পোশাক পরে তাকে একদিন আসতে হবে, যেন তাকে কেউ চিনতে না পারে। সম্মতি জানালেন গৌরীমা। বেশ কয়েকদিন কেটে গেল। সে কথা এর মধ্যে অনেকেই ভুলে গেছে। সেদিন সকাল থেকে গৌরীমা অনুপস্থিত। নতুন কিছু নয়, কাউকে কিছু না জানিয়ে গৌরীমা মাঝে মাঝে উদয় হয়ে যান। সেই দিনই সন্ধ্যায় উদ্বোধনে এক পশ্চিমা সাধু এসে হাজির। পরনে আলখাল্লা, মাথায় ইয়া পাগড়ি, সবই আছে, হাতে শুধু একটি লাঠির অভাব। সাধু দেখে নিচে যে সেবক উপস্থিত ছিলেন, তিনি তটস্থ হয়ে বেরিয়ে এলেন। সাধুজি তাকে দেখেই তম্বি শুরু করলেন, একেবারে চোস্ত ইংরেজিতে, ওয়্যার ইজ মাই স্টিক, ওয়্যার ইজ মাই স্টিক। সেবকটি কিন্তু গলা শুনেই আগন্তুকের পরিচয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি একটা লাঠি আনার ছল করে উপরে গিয়ে শ্রীমাকে চুপি চুপি জানিয়ে এলেন সাধুটির পরিচয়। লাঠি পেয়ে সাধুটি সারদা দেবীর কাছে উপস্থিত হতেই তিনি তারিফ করে বললেন, চমৎকার, চমৎকার হয়েছে। এত তাড়াতাড়ি ধরা পড়ে গৌরীমা কিন্তু আদৌ খুশি হলেন না। রাগটা গিয়ে পড়ল সেই সেবকটির ওপর। ধমক দিয়ে বললেন, এই ছোড়া, তোরই এ কম্য, তুই কেন এসে আগে থেকে সব বলে দিলি? সম্মিলিত আনন্দ কোলাহলের দৃশ্যটি যে বেশ জমে উঠেছিল তা অনুমান করতে পারি। সেদিন ধরা পড়ে গৌরীমা বলেছিলেন, আচ্ছা আর একদিন হবে ক্ষণ, কথাও রেখেছিলেন। সারদা দেবী তখন আছেন জয়রামবাটিতে। জুন মাসের 1910 খ্রিস্টাব্দ। এক অপরাহ্ন বেলায় এক সাধুর আবির্ভাব হলো। গায়ে গেরুয়া আলখাল্লা, মাথায় প্রকাণ্ড পাগড়ি, হাতে মোটা লাঠি, সঙ্গে অনুরূপ সাজে সজ্জিত এক চেলা। শ্রীমায়ের সহোদর তাদের অভ্যর্থনা করে দিদিকে গিয়ে সংবাদ দিলেন, দেখো গো, তোমার এক মাদ্রাজি ভক্ত এসেছে। সাধু কিন্তু বহির্বাটিতে অপেক্ষা না করে সোজা ঢুকে পড়লেন অন্তঃপুরে। শ্রীমায়ের কনিষ্ঠ ভাতৃজায়কে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিলেন ভিক্ষা। বাড়ির ভেতর অপরিচিত পুরুষ, তার উপর অসময়ে ভিক্ষা প্রার্থনা। ভাতৃজয় বিলক্ষণ বিরক্ত হয়ে গালমন্দ শুরু করে দিলেন। সাধু কিছুমাত্র বিচলিত না হয়ে এক পা দুপা করে তার দিকে অগ্রসর হতে লাগলেন। এস্ত মহিলাও পিছু হটতে হটতে একেবারে দেওয়ালে লগ্ন হয়ে তার সুরে চিৎকার করে শ্রীমাকে ডাকলেন। তার চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে এলেন সারদা দেবীও। তিনিও সাধুর আচরণে বিস্মিত। সাধুজি তখন সারদা দেবীর পায়ের ধুলো নিয়ে এক টানে পাগড়িটা খুলে ফেলে হো হো করে হাসতে শুরু করে দিলেন। গৌরীমা হাসির কলতানের মধ্যে সারদা দেবী এবার স্বীকার করলেন, আমি যে সত্যি চিনতে পারিনি, খুকিকেও চিনলুম না, ধন্যী মেয়ে বাপু তোমরা। এইরকম কৌতুক মুহূর্ত গৌরীমা প্রায়ই গড়ে তুলতেন। মাঝে মাঝে ধরা পড়েই
সেগুলি আনন্দোজ্জ্বল পরিসমাপ্তি ঘটত। সেবার স্বামী ঈশানানন্দকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছেন জয়রামবাটিতে। সন্ধ্যার আবছা অন্ধকারে ঈশানানন্দকে একটু দূরে রেখে বাড়ির মধ্যে সামান্য প্রবেশ করে ভিখারিদের অনুকরণে বলে উঠলেন, মা দুটি ভিক্ষা পাই মা। ছোট মামি মানে রাধুর মা বারান্দা থেকে বাইরে এসে বললেন, কে গো? গৌরীমা করুণ স্বরে আবার বলে উঠলেন, দুটি ভিক্ষা পাই মা। সন্ধ্যাবেলায় ভিখিরি, এ আবার কি অনার সৃষ্টি। ভয় পেয়ে গেলেন ছোট মামি, হাউ মাউ করে ডাকলেন শ্রীমাকে। সারদা দেবী ধীর পদক্ষেপে বাইরে এসে দৃঢ় স্বরে প্রশ্ন করলেন, কে রে? গৌরীমা আবার বললেন, দুটি ভিক্ষা পাই মা, আমি রাত ভিখারি। সারদা দেবী সহজ কণ্ঠে বললেন, ও গৌরদাসী, এসো এসো, কখন এলে? এবার সম্মিলিত হাসি ও আনন্দে মুখর হয়ে উঠল জয়রামবাটির পুণ্যকুঠির। জয় শ্রী শ্রী সারদা মায়ের জয়, জয় শ্রী শ্রী গৌরী মায়ের জয়। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।